আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 3 মে। আজ সকাল 6টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ দেখা যাবে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। এছাড়াও শনিবার দুপুর 2টার পর থেকে আরও ভয়ানক আপডেট রয়েছে, অর্থাৎ বাংলাদেশের 64টা জেলার কম বেশি সব জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে, লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের আমার এই চ্যানেল দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি সকাল 6টা থেকেই কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ছাকারাই, জাকিরগঞ্জ, বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের আচ্ছন্ন, অর্থাৎ এই জায়গাগুলোর কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা, কুমিল্লা হতে সেনবাগ থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদুর থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশে হাটহাজারী, চট্টগ্রাম দিয়ে এই জায়গাগুলোতেও কিন্তু কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে এবং সেখানেও কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। আর কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দুপুর 11টা-12টার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ এবং কলকাতারও বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, সিলমারিয়া, ছড়াঘাট এবং রাজীবপুরের আশেপাশে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহীর আশেপাশে দিয়ে দুপুর 2টার পর থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে এবং দুপুর 2টার পর থেকেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমরা যদি একটু দেখি লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা এবং খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়া, বারিপাদা, জালেশ্বর, বালাসর এবং হালদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এছাড়াও সন্ধ্যে 6টার পর থেকেই আমরা দেখতে পাবো বাংলাদেশের ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে, অর্থাৎ সাতক্ষীরা থেকে শুরু করে শালকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর এবং সাতক্ষীরার উপরে খুলনার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এছাড়াও কলকাতা, কলাঘাট, খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে দিয়ে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে। এছাড়াও সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সো আজকের মতো ছিল ভিডিও। আগামীকাল অর্থাৎ রবিবারে আরও ভয়ানক আপডেট রয়েছে। সে সকল আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।